দেখুন, শিয়ানে শিয়ানে কোলাকুলি হতে চলেছে এবারের ভোট। এবং আপনারা যদি ভেবে থাকেন আজকে এই যে পরিবর্তনগুলো হলো, একেবারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি, এই পরিবর্তন কিন্তু পরিবর্তন নয়, আসল পরিবর্তন আসতে হবে। আসল পরিবর্তনের জন্য সব কিছু প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এসআইআর তাতে খানিকটা তো বুস্ট করবেই, কারণ এসআইআরে এই মুহূর্তের খবর অনুযায়ী আরও এই যে ঝাড়াই বাছাই হচ্ছিল 60 লাখ, তাদের মধ্যে 20 লক্ষ নামের মোটামুটিভাবে হয়ে গেছে ঝাড়াই বাছাই। আরও বাকি 40 লাখের মতো আশা করছি হয়ে যাবে। না যদি হয় তাহলে রাষ্ট্রপতি শাসনে চলে যেতে পারে ভোট, কারণ সেই নিয়ে সুপ্রিম কোর্ট আবার কি অর্ডার দেয় সেগুলোও দেখার বিষয় আছে। বাট এই মুহূর্তে যা সিচুয়েশন দাঁড়িয়ে আছে তাতে আপনারা জেনে রাখুন, টিএমসির কাছে এই ভোট জেতা সহজ নয়, সেটা আপনারাও মাথার মধ্যে গেঁথে নিন। হ্যাঁ, কিছু চটি চাটা মিডিয়া, যাকে আমরা সিসি মিডিয়া বলি আর সিসি পাবলিক বলি, মানে চটি চাটা পাবলিক, তারা বিভিন্ন জায়গা থেকে একেবারে নাকি ঘোড়ার মুখের খবর, এবার নাকি দিদি আরও বেশি আসন নিয়ে আসবে, সমস্ত বোঝানোর চেষ্টা করবে। রাস্তাঘাটে বিভিন্ন চলার পথে আপনি কানাঘুষো শুনতে পারবেন, কিন্তু তারা 2021-এ সাকসেস হয়েছিল, 2024-এ আংশিক সাকসেস হয়েছিল। আংশিক কেন বললাম, কারণ যদি আপনারা 2024-এর রেজাল্ট দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন 70টা নয় বা 77টা নয়, 90টা উপরে আসনে কিন্তু এগিয়ে আছে বিজেপি। অনেক সিসি এক্সিট পোল, মানে চটিচাটা এক্সিট পোল আপনাকে বলবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে দেখুন ওই 215 তো নয় গতবারের মতো, কিন্তু মোটামুটি 155-160খানা আসন নিয়ে আসবে, এসব বোঝানোর চেষ্টা করবে। কিন্তু এদের কথা শুনে আপনি যদি ভাবেন তাই আসছে, মূর্খের স্বর্গে বাস করবেন। আপনি মনে মনে যেই ডিসিশানটা নিয়েছেন আপনি সেখানে বদ্ধপরিকর থাকুন। আপনি চান পরিবর্তন, বুকে হাত দিয়ে বলুন তো আপনি চান না? আপনি চান না এই রাজ্যের উন্নতি হোক? নীতি আয়োগ বলছে যে আমাদের রাজ্য পেছাতে পেছাতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, রাজ্য পিছিয়েছে, আপনার কি এসে যায় এটা ভাবছেন? না, ভুল ভাবছেন। আপনি ভালো করেই জানেন সেটা। রাজ্য পিছালে আপনি পিছাচ্ছেন, দেশ পিছালে আপনি পিছাবেন। দেশ তাও জায়গায় রয়েছে, কিন্তু এই রাজ্যের অবস্থা আপনারা ভালো করেই জানেন। আপনি চান না পরিবর্তন হোক? বুকে হাত দিয়ে একবার ভাবুন তো আপনার সঙ্গে কি কি ঘটেছে, সরাসরি না ঘটলেও। আপনার সঙ্গে সরাসরি না ঘটলেও আপনার সঙ্গে ইনডিরেক্টলি কী কী ঘটেছে। আপনার কোনো যদি সন্তান সম বাড়িতে কেউ থাকে আর সে যদি সরকারি স্কুলে পড়ে, তার সাথে কি হয়েছে? তাদের যারা শিক্ষা দেয় সেই শিক্ষা ব্যবস্থা এরা গিলে নিয়েছে, সেই শিক্ষকরা অশিক্ষিত, টাকা দিয়ে চাকরি পেয়েছে, 26,000 গেছে। প্রাইমারিতেও তাই অবস্থা। রেশনের চাল ডাল চুরি করে সাতক্ষীরা যশোরে বাংলাদেশে পাঠিয়েছে, কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, আর কি চান, বালি চুরি করেছে। এইবার চুরি করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে চুরির নতুন নতুন রাস্তা খুঁজছে। ইভেন আপনারা জেনে রাখুন, এই যে যুবসাথী প্রকল্পে ভিক্ষা দিচ্ছে না 1,500 টাকা, আমি ভিক্ষাই বলবো, কারণ যুবসাথী তারা লজ্জা লাগা উচিত। আপনি প্রাইভেটেও কোনো কাজ করে আপনি এই ভিক্ষা না নিয়ে খাটতে পারতেন। জানি অসুবিধা আছে, আপনি মুটের মতো পিঠে বস্তা নিয়ে যেতে পারবেন না, কুলিগিরি করতে পারবেন না, জুতো পালিশ করতে পারবেন না, কিন্তু আপনি তো ঘুগনি বিক্রি করবেন, তার কারণ 1,500 টাকা দিয়েছে আপনাকে ঘুগনি বিক্রি করার জন্য। ওনার বাড়ির কোনো সন্তানকে উনি দেবেন না 1,500 টাকা। ওনার সন্তানরা বা ওনার যে ঘরের লোকজনরা, তাদের কিন্তু চিকিৎসা আমেরিকায় হয়, আপনার নয়। আপনার জন্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যসাথী কার্ড, যেই কার্ড ছুঁড়ে ফেলে দেয়, আপনি ভালো করে জানেন। সেই সিচুয়েশনে রয়েছেন আপনি। এবার আপনার ইচ্ছা, আপনি কি করবেন? পরিবর্তন করবেন নাকি যেরকমভাবে আপনি বেঁচে আছেন, শীত দ্বারা নেই আপনার, সেইভাবে বেঁচে থাকবেন?
যদি আপনি সেইভাবে বেঁচে থাকতে চান আপনি থাকুন, কিন্তু আপনাকে জানিয়ে রাখি সিদ্ধারা কিন্তু আপনার মতো সবাই বিকিয়ে দেয়নি। পরিবর্তন তারাই চায়, এবং বিন্দু বিন্দু করে যে সিন্ধু তৈরি হয় সেটা কিন্তু পরিবর্তনের পক্ষে তৈরি হয়ে গেছে। এবার আপনার বিচার, আপনি কি করবেন সেটা আপনার হাতে। যদি আপনি চান মেরুদণ্ডহীনভাবে বেঁচে থাকবেন অন্যের দাক্ষিণ্যে, তাহলে আপনি ভোট দিতেই পারেন। আর আপনি যদি চান যে না অনেক হয়েছে, আর ভিক্ষা চাই না, চাকরি চাই, এবং আমরা ভালোভাবে বাঁচতে চাই, সব কিছু যেন ঠিকঠাক হয়, তাহলে আপনার যেই অঞ্চল সেখানে যদি দেখেন এদের এই মুহূর্তে যারা সরকারে আছে তাদের বিরোধী কেউ সেখানে ক্ষমতাবান মনে হয়, জিততে পারে, আপনি তাকে ভোট দিন। পরিবর্তন আনুন। 2011 সালে পরিবর্তন দরকার ছিল, আমরা এনেছি পরিবর্তন। আমরা সিপিএমকে সরিয়ে দিয়েছি। এই সিপিএম অনেক কেলেঙ্কারি করেছে, হয়তো এদের মতো নয়, এটাও গ্যারান্টি এদের মতো নয়, কিন্তু গলার মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া, ছেলের রক্তে মাকে ভাত মেখে খাওয়ানো, অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝেছি, তার জন্যই পরিবর্তন। কিন্তু আমরা কুমির তাড়িয়ে অ্যানাকন্ডা এনেছিলাম। এখন অনেকে বলবে অ্যানাকন্ডা তাড়িয়ে কি ডাইনোসর আনবো? যদি আসে আসুক, আমরাও দেখব, আমরাও বুঝবো, জানবো, শিখবো, কারণ আমরা তো শিখতে শিখতেই আসছি। তবে এটুকু বলতে পারি, এরা যেই জায়গায় পৌঁছে গেছে, এরপরে ডাইনোসর এলেও সে বিলুপ্ত প্রজাতির ডাইনোসরই হবে, অন্তত এদের মতো ধাড়ি অ্যানাকন্ডা হবে না। তাই পরিবর্তন দরকার এই কারণেই, যাতে আপনি বলতে পারেন যে অন্তত এত যখন ঘোটালা হয়েছে, এত যখন বাংলাকে একেবারে নিঃশেষ করা হয়েছে, বাংলাকে শেষ করা হয়েছে সম্পূর্ণরূপে, সেখানে অন্তত আমরা প্রতিবাদ স্বরূপ সরকার পরিবর্তন করেছিলাম। এবার সেই জায়গাতে যদি নতুন কেউ আসে, তারা যদি এদের মতোই বা এদের পথেই চলে, তাহলে সেটা পরের ব্যাপার। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে এদেরকে সরানো। না সরালে আপনি বাঁচবেন কি না, বা আপনার ঘর বাড়ি থাকবে কি না এরপরে, এটা নিয়ে প্রশ্নচিহ্ন। কারণ এই যে লোভের জীব বাড়তে বাড়তে বালি চলে যাবে, বালি শেষ, কয়লা চলে যাবে, সব শেষ করার পর আপনার ঘর বাড়িতে হাত দেবে। তখন বলবে বাড়িতে থাকতে গেলে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। একটা সময় লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছে, যখন নিঃস্ব হয়ে যাবে দিতে দিতে, এখন আবার বলছে ডিএ দেবে। এতদিন কোথায় ছিলে বাবা? এতদিন কোথায় ছিলে? ঠিক ভোটের আগে ডিএ অ্যানাউন্স করতে হলো। এবার যারা ডিএ পাবে রাজ্য সরকারি কর্মচারী, তাদেরও জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে কেন, এত লড়াইয়ের পর কেন, সে যদি দিতেই হয় কেন? আপনাদেরও তো লাখ লাখ টাকার উপরে খরচা করিয়েছে এরা। এই ডিএ মামলা লড়ার জন্য তো আপনারা চাঁদা তুলে পয়সা দিয়েছেন সুপ্রিম কোর্টে, সেই টাকাগুলো ফেরত দেবে আপনাদের। তাহলে যদি মানতেই হতো, তাহলে তখন কেন মানেনি? আপনাদের এত কোটি কোটি টাকা খরচা করালো কেন? নিজেদের ন্যায় আছে, গভর্নমেন্টের টাকা, মানুষের পকেটে ট্যাক্সের টাকা নিয়ে করেছে, তারা উকিল লাগিয়েছে। কিন্তু আপনারা তো খেটে খাওয়া মানুষ, নিজেদের একটা সঞ্চয়ের টাকা দিয়ে উকিল রেখে আপনারা লড়েছেন। এখন শুধু ভোটের আগে আপনাদের ভোট পাওয়ার জন্য বলছে দিয়ে দেবো। কেন বলছে জানেন তো? বুঝে গেছে। এই সমস্ত চটিচাটা মিডিয়া বা চটিচাটা যারা ওই এক্সিট পোল তো এখন নয়, ওই একটা পোল আর কি তৈরি করছে, তারা দেখাচ্ছে, কিন্তু আসল খবর আইপ্যাক থেকে শুরু করে এদের যারা নিজেদের সংগঠন আছে, কোম্পানি আছে, সংস্থা, তারা এক্সিট পোল করে কি দেখেছে যে না, খবর তো নেগেটিভ। সাধারণ মানুষ তো একেবারে পাল্টি মেরে 180 ডিগ্রি উল্টো দিকে চলে গেছে ম্যাডাম আপনার। এখন কি করবেন? বলে ডিএটাও দিয়ে দে। এবারে যে ডিএটা দিয়ে আপনাদের মুখ বন্ধ করা হবে, আপনাদের ভোট কেনা হবে, মনে রাখবেন। এতদিন কিন্তু আপনাদেরকে বলেছিল কুকুরের মতো ঘেউ ঘেউ করে, আমারই খাবি আমারই পড়বি, এগুলো মনে রাখবেন। এই ডিএ আপনারা এমনিই পাবেন, গভর্নমেন্ট চেঞ্জ হলে আপনারা এমনিতেই পাবেন। তো এমনিতেই যখন ভবিষ্যতে পাবেন, এতদিন যখন আপনারা লড়াই করেছেন, তাহলে কেন?
তাহলে কেন এই ভোটের মুখে এসে আপনারা এই নিতে যাবেন ভিক্ষাটা? আর দেবে তো নিয়ে নেবেন, কি আছে, ওটা আপনাদের পাওনা, ওটা কোনো ভিক্ষা নয় কারুর। বাকি এই যে 1,500 টাকা করে দিচ্ছে, কদিন থাকবে? 10,000 কোটি টাকার উপরে এক্সট্রা খরচা হয়ে গেল। রাজ্যের এই অবস্থা, তার মধ্যে আবার এই ভাতা ওই ভাতা এইসব দিয়ে দিয়ে রাজ্যটাকে আরও শেষ করছে। একটা কোম্পানি নেই, একটা নতুন চাকরি নেই, আছে শুধু ঘুগনি চপ। এইভাবে চলবে, আপনার চলবে। আপনি হয়তো চালিয়ে নেবেন, কারণ আপনি হয়তো কিছু সিসি পাবলিক আছে চটিচাটা, তারা ওই ইট বালি এখানে ওখানে রাস্তা বানাচ্ছে, এটা ওর পায়খানা বানাচ্ছে, ওর সেটা বানাচ্ছে, সেখানে এই সমস্ত সাপ্লাই দিয়ে হোক আপনার জুটে যাচ্ছে। কিন্তু আসল যারা সাধারণ মানুষ, আপনি সাধারণ নন, আপনি তৃণমূল করেন, তার মানে আপনি অসাধারণ লোক। আপনি হেলমেট না পরে গেলেও আপনাকে ধরবে না, বাইক নিয়ে আমাদের ধরবে। আপনি গাড়ি নিয়ে যদি কাউকে ঠুকেও দেন, আপনি যদি বলেন যে আমি এই কমিউনিটির লোক আর ওই হচ্ছে গিয়ে আমার মাথা, ওই হচ্ছে আমার নেতা, ওই হচ্ছে আমার নেত্রী, আপনাকে ধরবে না, ধরবে আমাদের। এইভাবে আমাদের ভারতীয় সংবিধানই কিন্তু মানা করে, বিরোধিতা করে যে প্রতিটা মানুষের একই অধিকার, আর এই একই অধিকার আমরা পাই না। আমাদের হিন্দুদেরকে ধরা হয় হেলমেট ছাড়া, কিন্তু অন্য কমিউনিটির লোকদের হেলমেট ছাড়া ধরা হয় না, দাপিয়ে বেড়ায় কলকাতার রাস্তায় বাইক নিয়ে। পুলিশ ধরার সাহস পর্যন্ত দেখায় না। আপনারা কখনো এগুলো ভেবেছেন? আজকে যখন কোনো বড় ঘটনা ঘটে তখন কজনকে অ্যারেস্ট করে, অথচ কোনো একজন হিন্দু যদি মসজিদের সামনে গিয়ে, মাফ করবেন সরি, কোনো একটি কমিউনিটির আরাধ্য স্থানে গিয়ে কিছু একটা ভুলভাল বলে, তার অ্যারেস্ট হতে 2 মিনিটও টাইম লাগবে না। কিন্তু মন্দিরের উপরে যদি গরুর মাথাও ছুঁড়ে মারে কেউ, তাহলে কিন্তু সারা জীবনেও অ্যারেস্ট হবে না। কোনো ল, কোনো আইন এদের জন্য নয়। আর দুধেল গাই হিসাবে তাকে সমর্থন করে যাচ্ছে এই গভর্নমেন্ট। শিক্ষা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা সব কিছু একেবারে জলাঞ্জলিতে চলে গেছে। এবার আপনি যদি মনে করেন পরিবর্তন আনবেন, হাতে আপনার একটি ভোট, আমারও একটি ভোট, প্রধানমন্ত্রীরও একটি ভোট, বিরোধী দলনেতারও একটি ভোট এবং মাননীয় মুখ্যমন্ত্রীরও একটি ভোট, সবারই কিন্তু একটি ভোট। এবার ওরা কতটা সংঘবদ্ধ করতে পারে, নাকি বিরোধীরা কতটা সংঘবদ্ধ করতে পারে, নাকি রাজ্যবাসী মিলে সংঘবদ্ধ হয়ে এদিকে নাকি এদিকে, সেটা এবার আপনার আমাদের সকলের ব্যাপার। আশা করি আপনারা সাথে থাকবেন এবং এই পরিবর্তনে সামিল হবেন। আশা করছি এবার পরিবর্তন দেখেই ছাড়ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই আলোচনা খারাপ লাগেনি এবং যথেষ্ট যুক্তিযুক্তই লেগেছে, এটা আশা করব। বাকি যারা সিসি পাবলিক কমেন্ট বক্সে এসে অনেক কথা বলবে, তাদের জবাব দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সঙ্গে কথা বলতে আসি, আপনাদেরকে একটু চাঙ্গা করতে আসি এবং এটা বলতে আসি ভাঙবেন না, সব কিছু শেষ হয়নি এখনও। কারণ পূর্ব দিক থেকে 2011-এ সূর্য উঠলেও 2026-এ পশ্চিমে সেই সূর্যটাই কিন্তু ডোবে, অস্ত যায়। রাতের শেষে কিন্তু দিন আসে আবারও। অতএব পুরোপুরি আপনি রাতের ঘন কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে যাননি, ভোর আসছে। আর এই ভোরের সাক্ষী থাকার জন্য আপনাকেও অভিনন্দন, আর প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে অভিনন্দন। বাকি আপনারা দেখে নেবেন, যারা কমেন্ট বক্সে একটু বেশি চটি চাটতে আসবে, আপনার দায়িত্ব। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের মতো টাটা।